Number one. আমার ভাই তোমার ভাই মিন্টু ভাই মিন্টু ভাই দেশের লোক শান্তি পাবে মিন্টু ভাই মিন্টু ভাই মিন্টু ভাইয়ের মার্কা কি ভাই দদুল ভাই তোমার ভাই আমার ভাই দদুল ভাই এই মেরে ফেলো কে और ओके আমি শিওর এতক্ষণে মিন্টু তার পথের কাটা দোদুলের বাচ্চাকে মেরে শেষ করে দিয়েছে কনফার্ম তুই এ কি করলি কোথায় নিয়ে এলি আমাকে এটা তো ওই মিন্টুরই আপন ভাই ওই তো মিন্টুকে ইলেকশনে নামিয়েছে ও তো আমাকে খুন করে ফেলবে আমাকে শেষ করে দেবে এই দদল তুই কাকে নিয়ে এসেছিস Number one. Panic. Number one. Panic. Number one. Panic. তীব্র আলোতে ঝলসে দেই আমি তীব্র বাতাসে উড়িয়ে দেই আমি তীব্র আঘাতে ভেঙে দেই সব দুর্গ Number one. নাম আমার তীব্র আবুল করিম জব্বার মোজাম্মেল নাম তোর যাই হোক শত্রুর সাথে এসেছিস এখান থেকে লাশ হয়ে বিদায় নিবি এই দুনিয়া থেকে আমাকে বিদায় করে দেবার তুই কে উপরওয়ালার ইচ্ছা এসেছে তার ইচ্ছাতেই ফিরে যাব মাঝখানে যারা সে চেষ্টা করবে তাদেরকে শেষ করে দেব তীব্র ওদের সাথে আমরা পারবো না রিল্যাক্স রিল্যাক্স ব্রাদার ইলেকশন করতে যখন নেমেছো তখন রিস্ক তো নিতেই হবে আরে রিস্ক কাকে বলে আজ তোকে বুঝিয়ে দেব বাঁচতে চাইলে এখনো সময় আছে ইলেকশন থেকে সরে যা দদল কেন সরবে দদল স্বাধীন দেশের স্বাধীন নাগরিক ইলেকশন করার সমস্ত যোগ্যতাই তার আছে কাউকে যদি সরাতেই হয় তাহলে তোর ভাইকে সরা নয়তো ইলেকশনে হারার সাথে সাথে নিজের জীবনটাও হারাবে সে তুই আমাকে থ্রেট দিস আমার জায়গায় দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে আমাকে থ্রেট দিস তীব্র থ্রেট করে না তীব্র যা বলে তা করে দদুল এবং তোর মধ্যে দাঁড়িয়ে আছি আমি যদি তুই বা তোর লোক কেউ দদুলের গায়ে হাত দিতে আসে তাহলে প্রথমেই মোকাবেলা করতে হবে আমার সাথে দাঁড়িয়ে কি তামাশা দেখছিস ওকে শেষ করে দে Number one. Number one.
তীব্র আলোতে ঝলসে দেই আমি, তীব্র বাতাসে উড়িয়ে দেই আমি, তীব্র আঘাতে ভেঙে দেই সব দুর্গ। নাম আমার তীব্র। প্রেমিক নাম্বার ওয়ান। সেখানে আরে সে থামো, চল চল। কি হলো? আপনার দাঁড়িয়ে আছেন কেন? ওকে হাসপাতালে নিচ্ছেন না কেন? হাসপাতালে নেব কি করে? আমার কাছে এত টাকা নেই। আচ্ছা, ওকে হাসপাতালে নেবার ব্যবস্থা করুন, আমি টাকার ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে। ভাই, আমার টাকা নিয়ে গেল। এতগুলো টাকা তুমি হারিয়ে বসে আছো, চেনা নেই জানা নেই এমন লোক তোমার কাছ থেকে টাকা নিয়ে গেল। আমার কথাটা শোন, একটা মেয়ে কি বাবা বলে কি সেই বয়সে মেয়ে তোমাকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে বাবা। যেই মুহূর্তে একটা সুন্দরী মেয়ে তোমার সামনে এসে দাঁড়ালো অমনি তুমি তাকে সব টাকা দিয়ে দিলে। চল দেখ। বলো, ওই মেয়ের সাথে তোমার কতদিনের সম্পর্ক? কিসের সম্পর্ক? আরে তুমি আবার কান্নাকাটি শুরু করলে কেন? এ দোলা, তোর মাকে বুঝা। বৌমা, তোমার শাশুড়িকে বুঝাও বুঝাও। আমি আর কি বুঝাবো আব্বা, আমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। বিশ্বাস করো, আমি ওই মেয়েকে চিনি না জানি না। আব্বা, আপনার ঘরে দুজন পুলিশ অফিসার, সবার যোগ্যে ফাঁকি দিতে পারলেও আপনি আমাকে আর আপনার ছেলেকে ফাঁকি দিতে পারবেন না। সময় থাকতে আপনি বলুন মেয়েটার নাম কি, নয়তো ঠিকই আমরা তদন্ত করে বের করব মেয়েটি কে, কোথায় থাকে। আহা কি মুশকিল, তোমরা আমাকে বোঝার চেষ্টা করো। আমার টাকা ছিনতাই হয়েছে। মানলাম না তোমার কথা। এক্সকিউজ মি। এই তো এই মেয়ে আমার টাকা ছিনতাই করেছে। এই মেয়ে আমার টাকা ছিনতাই করেছে। এই পুলিশ, এই বিজয়, আরে পুলিশরা তো দাঁড়িয়ে খেলা দেখছে, তুই ধর ওকে। আমাকে ধরতে হবে না, আমি পালাচ্ছি না আঙ্কেল। এই যে আপনার টাকা। আসল ব্যাপারটা হলো আঙ্কেল, আজ সকালে রাস্তা দিয়ে যাবার সময় একটা টোকাই ছেলে হোন্ডার সাথে অ্যাক্সিডেন্ট করে। ছেলেটার অবস্থা খুবই খারাপ ছিল। টাকার অভাবে ছেলেটাকে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছিল না। আমার কাছে কোনো টাকা ছিল না, আর এই মুহূর্তে টাকা ছাড়া ছেলেটার চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছিল না। একটা বাচ্চা ছেলে জীবন বাঁচানোর জন্য ওই মুহূর্তে আপনার টাকাগুলো ছিনিয়ে নেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না আঙ্কেল। তখন বাধ্য হয়ে ছলচাতুরির আশ্রয় নিয়েছি এবং আপনার টাকা দিয়ে ছেলেটার অপারেশন করিয়েছি। পরে বন্ধু বান্ধবের কাছ থেকে চাঁদা তুলে আপনার জন্য টাকা নিয়ে এসেছি। আপনারা চাইলে যে কোনো অ্যাকশন নিতে পারেন,
কিন্তু একটা জিনিস শুধু চিন্তা করুন, সময় মতো টাকা নিয়ে যেতে পেরেছি বলেই নিষ্পাপ একটা মানুষের জীবন বেঁচে গেছে। এরপরও যদি আপনারা শাস্তি দিতে চান, আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব। তোমাকে শাস্তি দেবার কোনো ইচ্ছে আমাদের নেই। তোমার নাম কি মা? সিমি চৌধুরী। চিটিং করে টাকা নেওয়া ছাড়া আর কি করা হয়? জি, আমি প্রাইভেট মেডিকেলে 3rd ইয়ারে পড়ছি, MBBS। আচ্ছা মা, তুমি থাকো কোথায়? বক্সিবাজার সাদিয়া মেডিকেল কলেজ হোস্টেলে। এক্সকিউজ মি, আপনি কি মিস সিমি? জি বলুন, আমি মিস সিমি। মৌসুমি পপি সাবনু তো দূরে, আপনি তো এই সাবানা চাই তো ডেঞ্জারাস অভিনেত্রী। বলুন, গতকাল সকাল 10টায় কোথায় ছিলেন? যেখানেই থাকি, তাতে আপনি কি? একটা সোফার দিমু 32টা দাঁত থানায় গিয়া পড়বে। গতকাল 10টার সময় মার্কেটের সামনের এটিএম বুথ থেকে তুমি টাকা ছিনতাই করছো। আমি যে সেখানে ছিলাম তার কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ? প্রমাণ চাই, দিতে আসি প্রমাণ। তুমি জানো না এখন সব এটিএম বুথে সিসি ক্যামেরা লাগানো থাকে? শিখেছি। তোমার প্রমাণ চাই, তাই না? দিতে আসি প্রমাণ। স্যার আসেন। মাইয়া লাইনে আইছে, একটু ভয়ও পাইছে। আমার স্যার সেই স্যার না, সিটিএসবি তে প্রচুর সুনাম তার। তিনটা গোল্ড মেডেল পাইছে, দেশ বিদেশ থেকে অনেক সুনাম অর্জন করছে। এক কথায় চৌখোশ পুলিশ অফিসার। স্যার, উনি প্রমাণ দেখতে চায়। গতকালকার রেকর্ড করা ছিনতাইয়ের টেপটা মগু কাছে আছে না? না, কোর্টে পাঠিয়েছি। কি হচ্ছেনটা কি? এখন কি করবো? কিছুই করতে হবে না, আমি ফোন দিচ্ছি, 5 মিনিটের মধ্যেই টেপ পৌঁছে যাবে। ওকে স্যার। এইবার কি কবা তুমি? এখনো সময় আছে, স্বীকার করো তুমি গতকাল মার্কেটের সামনে এটিএম বুথে গেছিলা। সেটা দিয়েছিলাম টাকা তোলার জন্য। মিথ্যা কথা, তুমি ওখানে ছিনতাই করেছো। জি করেছিলাম, কিন্তু সেই টাকা তো আমি ফিরিয়ে দিয়েছি। কিন্তু নূর প্লাজার ছিনতাই? সেখানে আবার কি হলো? শফি মার্কেটের ছিনতাই, তার কি হবে? সব টাকা কি তুমি ফিরিয়ে দিয়েছো? বিশ্বাস করুন স্যার, ওসবের সাথে আমি জড়িত না। ওসব বুঝি না, তোমাকে জিজ্ঞাসাবাদের জন্য আমার সাথে যেতে হবে। যদি বাধা দাও তো হাত করা লাগিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যাব। না না প্লিজ স্যার, আমার হাতে হাত করে লাগিয়ে সবার সামনে আমাকে বেইজ্জতি করবেন না। এমনিতে আমি পুলিশ স্টেশন খুব ভয় পাই। তাহলে হাত করা পরাবো না, চলো। ওকে। আসেন, গুগু শস্য খাইছে। এই সিমি, ওই হ্যান্ডসামটা কে রে? ও আমার বয়ফ্রেন্ড। কি আমাকে আপনি এখানে নিয়ে এলেন কেন? এখানে আমাদের ডিস্টার্ব করার কেউ নেই। মানে? মানে খুব সোজা, পুরুষ হয়ে মহিলাদের জিজ্ঞাসাবাদের কোনো সিস্টেম পুলিশ ডিপার্টমেন্টে নেই। তাই উপরের হুকুম, মহিলাদের বাইরে জিজ্ঞাসাবাদ করতে হবে। তাছাড়া তুমি তো বলেছিলে পুলিশ স্টেশন দেখলে তোমার খুব ভয় লাগে। তারপরও তুমি যদি যেতে চাও তাহলে চলো, আমার কোনো আপত্তি নেই। না না, এখানেই ঠিক আছে। এবার বলো, তুমি কোন গ্রুপের সাথে আছো? এখন ব্যাকবোনে কাজ চলছে। পড়াশোনা না, তোমার গ্যাং এর কথা জিজ্ঞেস করছি। আব্বাস মাস্তানের গ্যাং নাকি বিন লাদেনের গ্যাং? আমি ওই ধরনের নেই স্যার, বিশ্বাস করুন স্যার।
বাবার মৃত্যুর পর খুব কষ্ট করে আমি ডাক্তারি পড়া চালিয়ে যাচ্ছি। পড়াশোনার পাশাপাশি পরিবারের খরচের জন্য আমাকে টিউশনিও করতে হয়। চাপাবাজির আর জায়গা পাও না? বিশ্বাস করুন স্যার, চাপাবাজি না। আপনি চাইলে আমার মায়ের সাথে কথা বলতে পারেন। ওটা অনেক পরে। মানে? মানে চাইলে তোমার নামে চার্জশিট তৈরি করে তোমাকে কোর্টে চালান করে দিতে পারি, কিন্তু আমি তা করব না। আজ থেকে 30 দিন আমি তোমাকে পর্যবেক্ষণে রাখবো। যদি তোমাকে ছিনতাইকারী মনে না হয় তাহলে ছেড়ে দেব, কিন্তু এই 30 দিনের প্রতিদিন বিকেল 5টায় এখানে এসে তোমাকে খাতায় সাইন করতে হবে। বলো, আমার শর্তে রাজি? জি, আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমি চলে আসবো। দাঁড়াও, একটু হাসো হাসো। এটা কেন স্যার? যদি পালিয়ে যাও তাহলে ধরিয়ে দিন লিখে পোস্টার ছাপিয়ে দেব। সর্বনাশ। তোর ফোন নাম্বার বলো। 01924424142। আমি রিং দিচ্ছি, আমার নাম্বারটা সেভ করে নাও। আর মনে আছে তো কটা আসতে হবে? মনে আছে। আমার ভবিষ্যৎ এখন আপনার হাতে, আপনি যা বলবেন তাতে শুনতেই হবে। আসি স্যার। এখন থেকে আপনি আমার জীবনের সব। আপনাকে আমার কাছ থেকে আর কেউ আলাদা করতে পারবে না। বাবা, বাবা এসেছিস? তুই কিছুক্ষণের জন্য কাউন্টারে বস, আমি একটু বাইরে ঠিক আছে, ঘুরে আসি। হ্যাঁ, যাও। যা। আসসালামু আলাইকুম আঙ্কেল। আরে সিমি, তুমি? জি আঙ্কেল, একটু খেতে এসেছি। সেই যে একদিন আমার বাড়িতে গেলে আর তো যাবার নামই নিচ্ছ না। আসলে আঙ্কেল, পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত থাকতে হয়। ব্যস্ততা তো থাকবেই, তাই বলে আসতে নাই নাকি? এক কাজ করো, তুমি আজ বিকেলে আমার বাসায় চলে আসো। আজ এই বুড়োর বিবাহ বার্ষিকী। তাই নাকি আঙ্কেল? কিন্তু আমাকে যে একটু বিকেলে হাজিরা দিতে হবে। হাজিরা? কিসের হাজিরা? না না, কিছু না। তাহলে কি আসছো? দাঁড়ান, স্যারকে একটু জিজ্ঞেস করে নেই। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজ বিকেলে একটা দাওয়াত আছে, তাই বলছিলাম কি। ঠিক আছে, তোমাকে একদিনের ছুটি দেওয়া যায়, কিন্তু আগামীকাল কিন্তু অবশ্যই আসতে হবে, নয়তো কিন্তু আবার আমার চাকরি থাকবে না। জি স্যার, অবশ্যই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, যাক, আমার জন্য ভালোই হলো, বিকেলে বাবা মার ম্যারেজটাতে থাকা যাবে। ঠিক আছে আঙ্কেল, আমি আসবো। ভুল হয় না যেন। হ্যাঁ। কাকে দেখলাম? প্রাণের মতো মনে হলো। দেখি। এক্সকিউজ মি প্লিজ, এক্সকিউজ মি। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি না পুলিশের লোক, এখানে কি করছেন? মানে চাকরি করছি। চাকরি? পার্ট টাইম জব। পুলিশের চাকরি করে আবার পার্ট টাইম জব? কেন, পুলিশের চাকরি করলে কি পার্ট টাইম জব করা যায় না? পুলিশটা কি মানুষ না? তাদের কি কোনো সমস্যা নেই? আপনার আবার কিসের সমস্যা স্যার? আমার সমস্যার কথা তুমি কি করে জানবে? আমার পরিবার অনেক গরিব, তার উপরে আমার বাবার টিভি, মা অন্ধ, চোখে কিছুই দেখেন না। ইস, আপনার ভাই বোন? আছে, 2 ভাই, একটা বেকার, একটা পঙ্গু। দুটোই সারাক্ষণ বউর আঁচল ধরে ঘুরে বেড়ায়। তার উপরে আবার 2 বউয়ের সাথে 4-4টা শালি এসে ঘরে উঠেছে। সরকারি বেতনে এতগুলো মানুষ নিয়ে কিভাবে চলা যায় বলতে পারো? তা ঠিক, আসলেই প্রবলেম।
আরো প্রবলেম হবে যদি তুমি বেশিক্ষণ আমার সামনে দাঁড়িয়ে থাকো। আমার চাকরিটাই চলে যাবে। এখন সময় নষ্ট না করে তুমি খেতে যাও, আমি আমার কাজ করি। ওকে স্যার, ওকে। স্যার, আবার কি হলো? আই লাইক ইউর অ্যাটিটিউড স্যার। আপনি সত্যি সত্যি একজন এক্সেপশনাল লোক। আমি আপনার জন্য 2 হাত তুলে দোয়া করো করো, দোয়া করো। এখন যাও, যাও। ওকে স্যার, বাই। যাক বাবা, এবারের মতো বাঁচা গেল। কেক কাটো বাবা, কেক কাটো। সর্বনাশ, স্যার এখানে কেন? বিবাহ বার্ষিকীতে আইলাম, কিছুই তো আনলাম না। আরে ওসব কিছুই লাগবে না, ভেতরে চল। আঙ্কেল 1 মিনিট, আমি আসছি। তুমি খাবে না? কেমন? স্যার, আপনি এখানে কেন? তুমি এখানে কি করছো? আমি তো আপনাকে বলেছিলাম যে আমার একটা দাওয়াত আছে। আপনি আমার কথা বিশ্বাস না করে আমাকে নিতে এখানে পর্যন্ত চলে এসেছেন। এত অবিশ্বাস আমাকে। আপনি জানেন, ওরা যদি আপনার পরিচয় পেয়ে যায় তাহলে আমার কি হবে? মুখ দেখাতে পারবো আর কোনোদিন? হে আল্লাহ, ওরা যেন কেউ না দেখে, কেউ যেন না দেখে। কি ব্যাপার, ঘটনা কি? আরে হে আল্লাহ, সবাই দেখে ফেলেছে। এখন আমি কি করি? কি করি? বুঝেছি, পালাবার আর পথ নেই। আসুন, সবার সঙ্গে আমি আপনার পরিচয় করে না না দেব। বাবা, আমি খবরদার, মুখ দিয়ে একটা কথা বের করলে মুখটা কিন্তু আমি সেলাই করে দিব। আসুন, আরে বাবা, আসুন, আরে আসুন না। কি করো? আন্টি, আঙ্কেল, ও আমার ইয়ে মানে কি? হ্যাঁ, চুপ করো তো। বলো মা। ইয়ে মানে আমার বয়ফ্রেন্ড। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। ও অনেক বড় সিআইডি পুলিশ অফিসার, নাম রাসেল খান তীব্র। কি বলে? ওয়ালাইকুম আসসালাম। অনেক দায়িত্ববান মানুষ মিস্টার রাসেল। ওর পরিবারটা অনেক বড়। এসব কথা এখানে বলার কি প্রয়োজন? বললে অসুবিধা কোথায়? ওনারাও জানুক তুমি কত বড় মনের মানুষ। আঙ্কেল, ওর বাবার না টিবি। আঙ্কেল, কি হয়েছে? না, মনে হয় বেশি খেয়ে ফেলেছি। আর ওর মাটাও অন্ধ। ভাইটাও একদম বেকার, কি বলো? কামাই রোজগার করে না, তার উপর পঙ্গু। সারাক্ষণ বইয়ের আঁচল ধরে ঘুরে বেড়ায়। তার উপর ছোট ভাই বিয়ে করে এক গাদা শালি নিয়ে ওর বাড়িতেই উঠেছে। আপনি বলুন আঙ্কেল, সরকারি চাকরির বেতন দিয়ে এত খরচ পোষানো যায়? তাই তো ওয়ান স্টপ ক্যাশ কাউন্টারে পার্ট টাইম চাকরি করে। হ্যাঁ, তাই নাকি? ভালো ভালো। পুলিশের চাকরি করে আবার পার্ট টাইম? বাবা বাবা, খুব ভালো। এমন ছেলের সংসার তুমি কি করে করবে বোন? কোনো সমস্যা হবে না, কামাই রোজগার যাই হোক, মানুষটা তো ভালো। এরকম ভালো মানুষ এই যুগে পাওয়া যায় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি সেরে ফেলবো। বিয়েতে আমাদের দাওয়াত দেবে তো? অবশ্যই আঙ্কেল, এই শহরে আপনারা ছাড়া আমার আর কে আছে? ভালোই হবে, সবাই মিলে আমরা বিয়ে খেতে যাবো একসাথে। আমি এখন আসি আঙ্কেল, আমাদের একটু জরুরি কাজ আছে। সে কি, না খেয়ে চলে যাবে? আরেকদিন আসবো আন্টি, আজ আসি। আরে দাঁড়ান দাঁড়ান, আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছেন, না খেয়ে চলে যাবেন? হ্যাঁ, আর কিছু না হোক একটু কেক খেয়ে যান। না ভাইয়া, অন্যদিন এসে খাবো। এই চলো আসি। আসসালামু আলাইকুম।
সরি স্যার, নিজেকে বাঁচানোর জন্য আমি ওনাদের সামনে আপনার সাথে আমার কথাগুলো বানিয়ে বানিয়ে বলে ফেলেছি। না না, নো প্রবলেম। এর চেয়ে অনেক বড় সমস্যা আজ আমাকে ফেস করতে হবে। তুমি যাও। প্লিজ স্যার, রাগ করবেন না। না না, রাগের কি আছে, তুমি যাও যাও। ওকে স্যার। আল্লাহ জানে আমার কপালে আজ কি আছে। কোথাও যাবো না গো। দেখো তো রাসেল আমার জন্য ওষুধের টাকা রেখে গেছে কিনা। যন্ত্রণায় তো আর টিকতে পারছি না, যক্ষা। এই আসতে চলো, তুমি না অন্ধ? তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম, চোখে তো কিছুই দেখতে পাচ্ছি না। আল্লাহ, আমার চোখের জ্যোতি কেন যে কেড়ে নিলে? তুমি অন্ধ না হলে সব সহ্য করতে পারতে না মা। আমি পঙ্গু, তার উপর বেকার। মা মা, আমি তো বেকার, তার উপর বিয়ে করে 1 ডজন শালী নিয়ে তোমাদের উপর বসে খাচ্ছি। প্লিজ বাবা, মা প্লিজ আমাকে মাফ করে দাও। এই দেখো, এই যে কান ধরে উপবাস করছি, এবার তো মাফ করে দাও। মাফ করে দিলাম, কিন্তু ওই মেয়ের মন পাওয়ার জন্যে আমাদের নামে এভাবে বদনাম করবি? উপায় ছিল না, মেয়েকে পটাতে গিয়ে সিআইডি অফিসার সেজেছিলাম, ধরা খেয়ে পরিবারের ট্র্যাজেডির কাহিনী বলতে হয়েছে। এই যে সাহেব, এইদিকে আসেন। আমাদেরকে নিয়ে না হয় কাহিনী বানিয়েছো, কিন্তু নিজের প্রেমের কথাটা তো তাকে সত্যি সত্যি বলতে পারো। হ্যাঁ, বলতে পারো। ওয়েট ডার্লিং, ওয়েট। শুধু সুন্দর একটা চান্সের অপেক্ষায় আছি। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং মানে? এতক্ষণ আমাকে বসিয়ে রাখার মানে কি? তার উপর আবার সন্ধ্যায় সানগ্লাস পরে আছো কেন? এত স্টাইল কিসের? স্টাইল নয় স্যার, চোখ উঠেছে। চোখ উঠেছে? কি করে উঠলো? কখন উঠলো? জানি না, কিন্তু কাল থেকে চোখ জ্বলছে। চাপাবাজি ছাড়ো, সানগ্লাস খোলো। না না স্যার, আপনারও চোখ উঠবে। উঠলে উঠুক, চোখ আমার দেখতেই হবে। তুমি জানো না, জিজ্ঞাসাবাদের সময় ক্রিমিনালের চোখ না দেখলে বোঝাই যায় না সে সত্যি বলছে না মিথ্যে বলছে। তাই সানগ্লাস তোমাকে খুলতেই হবে, আর স্টাইল ভুলতেই হবে। খোলো। স্যার, ফ্যাশন না, সানগ্লাস খুললে আপনারও চোখ উঠবে। উঠুক, তুমি খোলো। স্যার, খোলো বলছে, খোলো। এই যে সখীরা, তোমরা এভাবে রাস্তা আটকে বসে আছো কেন? আমরা নই, রাস্তা আটকেছে সুলতান। জরুরি কথা আছে, তীব্রের সাথে কথা বলবে। মারের কথা তো তাড়াতাড়ি ভুলে গেলি। তীব্র মারের কথা কি করে ভুলি বল? তোর তীব্রতায় তোর মগা ভাই ইলেকশনে জিতে গেছে, বাস আই ডোন্ট মাইন্ড। সুলতান খুশ হুয়া। তাই নাকি? তা মার খেয়েও এত খুশি হবার কারণ? কারণ পরের বার ক্ষমতার চেয়ারে বসবে আমার লোক মিন্টু। শকুনের দোয়ায় কোনোদিন গরু মরে না। মরবে মরবে, তুই তোর ভাইয়ের পিছনে না থাকলে গরু ঠিকই মরবে। বল
তোর কত চাই? তুই আমাকে কিনতে চাস? ইয়েস। কত চাস তুই বল? 1 কোটি, 2 কোটি, 3 কোটি? জাস্ট নেম ইউর প্রাইস। তুই তোর ভাইয়ের পেছন থেকে সরে যেতে যত নিবি তার থেকে 1 টাকা কম। ভাড়ামি। চুপ! তুই ভুলে গেছিস তীব্র আলোতে ঝলসে দেই আমি, তীব্র বাতাসে উড়িয়ে দেই আমি, তীব্র আঘাতে ভেঙে দেই সব দুর্গ। নাম আমার তীব্র। আমার রক্তে বেইমানি বলে কোনো শব্দ নেই। বাজারের যে জিনিস আমি কিনতে না পারি সে জিনিস আমি কাউকে কিনতে দেই না। এই, ওকে শেষ করে দে। চল! Sorry, the number cannot be reached at the moment. Please try later. Shit. কি ব্যাপার স্যার? 5টায় আসার কথা, এখনো আসছে না। সন্ধ্যা হতে চললো। মেঘ। এত বৃষ্টির মধ্যেও তুমি আমার জন্য অপেক্ষা করছো? চলে গেলে না কেন? চলে গেলে যদি আপনার চাকরি চলে যায়? আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। আমি কোনো পুলিশ অফিসার না। ও, আপনি আমার সাথে ঠাট্টা করছেন না, না। স্যার? ঠাট্টা নয়, আমি সিরিয়াসলি বলছি। আমি পুলিশ অফিসার না। সেদিন তুমি এটিএম বুথের সামনে থেকে 4 টাকা ছিনতাই করেছিলে, তুমি আমার বাবা। যে পরিবারের সবার সাথে তুমি আমার পরিচয় করিয়ে দিয়েছো তোমার প্রেমিক বলে, সেই পরিবারই আমার পরিবার। সেদিন টাকা ফিরিয়ে দেবার সময় তোমাকে দেখে আমার ভালো লাগে। সেই ভালোবাসার তাড়নায় পুলিশ অফিসার সেজে তোমাকে কাছে পাবার জন্য শুধু নাটক করেছি। প্রতিদিন তোমার সাথে অভিনয় করে আমি তোমাকে জানার চেষ্টা করেছি। আমি তোমার যোগ্য হব কিনা। জানো, যতদিন তোমার সাথে আমার দেখা হয়েছে ততদিন আমার মন চিৎকার করে বলেছে, তীব্র, তীব্র, এই তোর কল্পনার প্রেমিকা, এই তোর জীবন সাথী। সিমি, আমার কথা শোনো সিমি। না, শুনবো না কথা। আপনি আমাকে সহজ সরল পেয়ে ধোঁকা দিয়েছেন, আমাকে বোকা বানিয়েছেন। আজ আমি বুঝতে পারছি আমার সর্বনাশ করাই ছিল আপনার উদ্দেশ্য। না সিমি, আমি চাইনি তোমার কোনো ক্ষতি হোক। বিশ্বাস করো সিমি। সরি, আমি বিশ্বাস করতে পারছি না কোনটা আপনার আসল রূপ আর কোনটা নকল। আমার জন্য আপনাকে আর অভিনয় করতে হবে না। প্লিজ, প্লিজ লিভ মি।
সরি তীব্র, আই এম সরি। আই লাভ ইউ, আই লাভ ইউ। এক দেখাতে মনে হলো অনেক দিনের চেনা তুমি, তোমার প্রেমে পড়েছি আমি, ও তোমার প্রেমে পড়েছি আমি। আমার জান তুমি, প্রাণ তুমি, আমার জান তুমি, প্রাণ তুমি। কি জাদু আছে গো তোমাতে, না দেখে পারি না ঘুমাতে। তোমারি প্রেমে মরে যে, বুঝি না কি আমি করি যে। এ পৃথিবীতে আমারই তুমি, তোমার প্রেমে পড়েছি আমি, ও তোমার প্রেমে পড়েছি আমি। আমার জান তুমি, প্রাণ তুমি। আমার জান তুমি, প্রাণ তুমি। নয়নে শয়নে স্বপনে, নেই কিছু তোমার বিহনে। ও আমারই জীবনে এসেছো, নীরবে কি ভালোবেসেছো। করেছো আমায় পাগল তুমি, তোমার প্রেমে পড়েছি আমি, ও তোমার প্রেমে পড়েছি আমি। এক দেখাতে মনে হলো অনেক দিনের চেনা তুমি, তোমার প্রেমে পড়েছি আমি, ও তোমার প্রেমে পড়েছি আমি। আমার জান তুমি, প্রাণ তুমি। আমার জান তুমি, প্রাণ তুমি। ভাবি আসতে। কারেক্ট, তুই যা করেছিস ঠিকই করেছিস। আমি তো ভাবছি ওই লোকগুলোর কথা যারা তোর হাতে মার খেয়েছে। হয়েছে হয়েছে, ছেলের জন্য আর বাহাদুরি দেখাতে হবে না, এক্ষুনি যাও কিছু পেন কিলার ট্যাবলেট নিয়ে এসো। আহা, তোমরা শুধু আমাকে নিয়েই ভাবছো। দরজার বাইরে যে এতক্ষণ একজন দাঁড়িয়ে আছে, তাকে একবার ভেতরে আসতে বলবে না? তার মানে সিমি তোর সাথে এসেছে? আসবে না তো কি করবে? রাস্তায় যদি ওর উপর আবার আক্রমণ হয় তাহলে ওকে রক্ষা করবে কে? তাই তো আমি ওকে বাসায় নিয়ে এসেছি। তাহলে ডাক ওকে। এসো সিমি, ভেতরে এসো। ভেতরে আসবে মানে
কিভাবে ভিতরে আসবে? তোমরা মেয়েটার বয়স দেখেছো? আরে এই বয়সের কোনো মেয়ে যদি কারো পরিচয় ছাড়া এই বাড়িতে ঢোকে তাহলে তোমাদের মান সম্মানের কি হবে? আর পাড়া প্রতিবেশী কি বলবে একটা ভেবে দেখেছো? কি বলবে বৌমা? ও কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। এই রাসেল, যা বলছিস খুলে বল। এত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছিস কেন? হ্যাঁ খুলে বলো। তুমি আবার কি বলবো? কদস ক কইয়া ফালা। ইয়ে, বল বাবা বল। আমি বলছিলাম ওর কোনো কিছু বলার দরকার নেই মা, যা বলার আমি বলছি। সিমি, তুমি ভিতরে এসো তো। ঘটনাটা কি খুলে বলতো। ঘটনা কিছুই না বাবা, দোদুল আমাকে সব খুলে বলেছে। এই মেয়েকে এই বাড়ির বউ বানানোর জন্য আমার ছোট ভাইটা সব উল্টাপাল্টা কথা বলছে। কেন? আমরাই তো ওর জন্য সিমিকে পছন্দ করে রেখেছি, তা কি ও জানে না?